আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে ভালো আছি। তো আমি তো গ্রামে চলে এসেছি। আর এই যে দেখেন, আজকে ঘরের টিনের চালের উপরে উঠেছি। এখান থেকে আমরা পারবো, কারণ আমরা কিন্তু আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার। তো উঠেছি টিনের উপর, এখান থেকে আমরা পেরে এগুলাকে আমরা ভর্তা বানিয়ে খাবো, সেই প্রস্তুতি নিয়েছি সবাই মিলে। তো এই যে দেখেন, আমি আমড়াগুলো পেরেছি। আর আমড়াগুলো ছিল কিন্তু অনেক বড় বড় আর মিষ্টি, অনেক মজার। আমাদের বরিশালের আমড়া কিন্তু অনেক মজার হয়, সেটা মোটামুটি সবাই ভালো করে জানেন। তো এই আমড়াগুলো পারছি, আর চারদিকের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর আমাদের গ্রাম, আমার খুব ভালো লাগে আমাদের গ্রামটা কিন্তু সবুজে ঘেরা। এই যে দেখেন, আকাশের দিকটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর খুব সুন্দর লাগতেছিল চালের উপরে বসে এরকম আমড়া পাড়া। সেই শৈশবের কথাগুলো কিন্তু মনে পড়ে গেছে। তো আমড়াগুলো পাড়া শেষ হওয়ার পরে সব আমড়াগুলো টুকিয়ে নিয়েছি, যে অনেকগুলো আমড়া টুকিয়ে ছিলে ধুয়ে তারপর এটাকে আমরা এখন কুচানির সাহায্যে কুচাবো, কুচিয়ে এটা আমরা বানাইয়া খাবো। তো এই আমড়া মাখা কিন্তু অনেক মজা, আর কারা এরকম খেতে পছন্দ করেন। আর আমি গ্রামে আসলে সবাই কিন্তু একসাথে মিলে এরকম অনেক খাবার খাই, আপনাদের আরও অনেক খাবার দেখাবো। তো আমড়াগুলো কুচানো হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ, লবণ, তারপরে তেঁতুল, চিনি এগুলা দিয়ে ভালো করে আমড়াগুলো মেখে খেয়েছি, আর সবাইকে খাওয়াইয়েছি। সবাই তো বলে এই পদ্ধতিতে কখনো আমড়া মাখা খায়নি, খুব মজা হয়েছে। সবাই খেয়েছে আর আমাকে প্রশংসা করেছে। সত্যি আমি আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম, তাহলে আপনারাও মনে করতেন হ্যাঁ, এটা অনেক মজার ছিল। তো যাই হোক, এরকম আরও খাবার পেতে আমাদেরকে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।